আমাদের আমরা আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চারা ট্রমাগ্রস্ত। সেদিন যেভাবে আমাদের নির্যাতন করেছে, হত্যার চেষ্টা করেছে, আমাকে নিজেই তারা গলা টিপে হত্যার চেষ্টা করছিল। জাস্ট মৃত্যুর সময় আমি কালেমা পর্যন্ত পড়েছি এবং আমার বাচ্চাদের কথা মনে করছিলাম। সেই অবস্থা থেকে আমরা ফিরে এসেছি। আজ আমাদের হৃদয় ক্ষত বিক্ষত যখন দেখি 15 বছর পরও আমরা এবং শহীদ পরিবারের বিচার পাচ্ছি না। আমাদের অনেকে আছে বুঝে না বুঝে সেদিনের খুনিদের পক্ষে নির্দোষ বয়ান দিচ্ছে। ঘটনার দৃশ্য যেন পাল্টে যাচ্ছে। আজ রাজপথ এবং মিডিয়া সর্বত্র দেখা যাচ্ছে হত্যাকারীদের নির্দোষ আখ্যা দেওয়ার জন্য সবাই ব্যস্ত, যেটা আমাদেরকে অত্যন্ত অত্যন্ত ব্যথিত করে। আজকে সবাই সেই দোষীদের মুক্তির দাবিতে সোচ্চার। তাহলে কি সেদিনে কারা মেরেছে সেই 57 জন অফিসারকে? নিশ্চয় জিন প্রতিষ্ঠিত মারেন, কেউ না কেউ তো মেরেছে এবং অত্যাচার করেছে। তার খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিতে চাচ্ছি। আপনাদের মনে আছে 25 ফেব্রুয়ারি সকালে যখন এটিএন বাংলার মনীষা এবং অন্যান্য সাংবাদিকদের সাথে বিডিআর সৈনিকরা তাদের বয়ান দিচ্ছিল। বিডিআর সৈনিকরা তাদের নির্দোষ, তারা অসহায়, নির্যাতিত এবং যত দোষ হচ্ছে বিডিআরের পেছনে নিয়োজিত সেনা অফিসারদের। নিশ্চয় সেদিনের মতো যে জাতি সেটা বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু পরক্ষণে যেন পরের দিন লাশের পর লাশ ভেসে আসছিল ট্রেন দিয়ে, তখন এই আপনার মিডিয়ারাই সেদিন আপনার সত্যিটা তুলে ধরেছিলেন। সত্যিটা তুলে ধরেছেন জাতির কাছে, কারা নির্যাতিত সত্যিকারে আর কারা হত্যা করেছে। কিন্তু দুঃখের বিষয় আজ 15 বছর পর যেন সেই দৃশ্যটা আবার পাল্টে যাচ্ছে। সত্যি এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। আমরা চাই আপনার সত্যটা তুলে ধরুন। সেদিন পিলখানার ভিতরে যারা ছিলেন, যারা নির্যাতিত হয়েছেন এবং পিলখানা পরবর্তী যারা বিচার কার্যে সংশ্লিষ্ট ছিলেন, তারাই জানে আসলে সত্যিটা কি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে যারা পিলখানার ভিতরে ছিলেন না, যারা বাইরে ছিলেন, বিচার কার্যের সঙ্গে জড়িত ছিলেন না, তারা বিভিন্নভাবে বয়ানের চেষ্টা করছে, জিনিসটাকে বিভিন্নভাবে পোর্ট্রেট করার চেষ্টা করছে। সেটা সত্যি দুঃখজনক। তাই আমরা যারা সেদিনের ভুক্তভোগী ভিকটিম, তারা আপনাদের কাছে কিছু জিনিসটা তুলে ধরতে চাই, আর কিছু না, যেটা সত্যিটা আসলে। আমরা কিছুক্ষণ আগে সালাম খান বলে গেলেন, তিনিও বিচার ভিতরে ছিলেন। আমিও 25 তারিখ ভোর 6টা থেকে 26 তারিখ 6টা পর্যন্ত পিলখানার ভিতরে ছিলাম এবং মিডিয়ার সৈনিকরা চরমভাবে নির্যাতিত। শুধু আমি নেই, আমার ছোট ছোট 2টি বাচ্চা এবং আমার ওয়াইফ, সবাই আমরা নির্যাতিত 36 ঘন্টার নির্যাতনের মধ্যে ছিলাম। তো আমি পরবর্তী তদন্ত কাজের সঙ্গে জড়িত ছিলাম, যার জন্য আমাদের অনেক কিছু জানা আছে। সেদিন হেন কোনো অপরাধ নাই বিডিআর সৈনিকরা করে নাই। একটি সুশৃঙ্খল বাহিনী অস্ত্রাগার গোলাবারুদ লুটের মাধ্যমে তাদের অপরাধ শুরু হয়। তারপরে কি হলো, বিডিআর দরবার হলে যখন ডিজি দরবার নিচ্ছিলেন, সৈনিক মঈন যখন তার পিছনে গিয়ে অস্ত্র তাক করলেন, তারপরে পেন্ট হয়ে গেলেন, কি করলেন, সৈনিক মঈনের অস্ত্রটা একজন অফিসার তুলে নিলেন, তুলে নিয়ে বললেন স্যার এটা আমরা ইউজ করি, তারা গুলি করছে। ডিজিবিজি কি করলেন, বললেন অসম্ভব, তোমরা গুলিগুলো ফেলে দাও। অফিসার কোনদিন তার সৈনিককে গুলি করতে পারে না, কিন্তু সেই সৈনিকদের প্রতি ভালোবাসার প্রতিদান কি দিলেন সৈনিকরা, সেই জওয়ানরা? ডিজিকে হত্যা করলেন, ডিজি ম্যাডামকে হত্যা করলেন, ডিজির বাসায় আগত মেহমান এবং তার স্ত্রীকে হত্যা করলেন, এমনকি কাজের নিয়েও সেদিন রেহাই পায়নি সেই হত্যাকাণ্ড থেকে। 27 জন অফিসারকে হত্যা করলেন। এটাই কি ডিজির ভালোবাসার প্রতিদান? বিপদগামী সৈনিকরা সেদিন 57 জন অফিসারকে শুধু নির্মমভাবে হত্যা করেনি, এখানেই থেমে দেয়নি, প্রতিটা লাশকে তারা খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করেছে। তারা তারপরে এটাকে তারা করেছে কি
সে বিডিআর হসপিটালের পাশে একটা ট্রাকে লোড করেছিল তারা এটাকে পুড়িয়ে দেওয়ার জন্য। শুধু একজন